অস্ত্র ও এআই প্রযুক্তিতে দুর্বার হয়ে উঠছে তুরস্ক। আঞ্চলিক শক্তিগুলোর ঘাম ছুটছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। যুদ্ধের কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে আছে। টানাপোড়েন শুরু হয়েছে বাণিজ্যে ও বিশ্ব রাজনীতিতে। তবে এই অবস্থার মধ্যেও একটি দেশ নানা অক্ষ সামাল দিয়ে প্রচ্ছন্ন ছড়ি ঘোরাচ্ছে মোড়লদের মাথার ওপর। সেই দেশটি হচ্ছে রজব তাইয়েব এরদোয়ানের তুরস্ক। কি সামরিক, কি প্রযুক্তি, কি আকর্ষণীয় বিশ্বমানের নতুন নগরায়নে! এরদোয়ানের রাজনীতি ও সমর কৌশল তাই অনেক দেশের কাছেই অনুসরণীয়। একসময় বিদেশ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল তুরস্ক। মাত্র আড়াই দশকের ব্যবধানে সেই দেশ এখন নিজস্ব যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও নিজেদের অবস্থান শক্ত করছে আঙ্কারা। 2002 সালে তুরস্কে প্রতিরক্ষা খাতে কোম্পানির সংখ্যা ছিল মাত্র 56টি। বর্তমানে সেই সংখ্যা বেড়ে 4,500-এর বেশি হয়েছে। একই সময়ে প্রতিরক্ষা প্রকল্পের সংখ্যা 62 থেকে বেড়ে প্রায় 1,400-তে পৌঁছেছে। প্রকল্পগুলোর মোট আর্থিক পরিমাণ $5.5 বিলিয়ন থেকে এখন $100 বিলিয়ন বেশি। তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি 2002 সালে ছিল মাত্র $24.80 কোটি। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় $10.05 বিলিয়ন। চলতি বছরের প্রথম 7 মাসেই রপ্তানি হয়েছে $5.79 বিলিয়ন সামরিক ও মহাকাশ পণ্য। জুলাই পর্যন্ত বার্ষিক হিসাবে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $11.2 বিলিয়ন। বর্তমানে তুরস্ক বিশ্বের 11তম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ এবং শীর্ষ 10-এ ঢোকার দ্বার প্রান্তে রয়েছে। এই রূপান্তরের অন্যতম বড় প্রতীক তুরস্কের ড্রোন প্রযুক্তি। বাইকার নির্মিত বাইরাক্তার TB2 ড্রোন সিরিয়া, লিবিয়া, কারাবাখ ও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পায়। এরপর আকিনজি এবং মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজুলেলমা তুরস্কের ড্রোন সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেয়। আকাশ প্রতিরক্ষার পাশাপাশি যুদ্ধবিমান তৈরিতেও বড় অগ্রগতি হয়েছে। তুর্কিশ অ্যারোস্পেস তৈরি করছে 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান, উন্নত প্রশিক্ষণ ও হালকা যুদ্ধবিমান হুরজেট এবং বিভিন্ন ধরনের ড্রোন ও হেলিকপ্টার। কান যুদ্ধবিমান 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম উড্ডয়ন করে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সমুদ্রেও নিজেদের সক্ষমতা বাড়িয়েছে তুরস্ক। দেশটির মিলগেম প্রকল্পের মাধ্যমে করভেট ও ফ্রিগেট সহ বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণ করা হচ্ছে। নতুন প্রজন্মের সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ তৈরির কাজও চলছে। তুরস্কের তৈরি C2G আনাদোলো থেকে ড্রোন পরিচালনার নতুন ধারণাও সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রকেটসান। আর রাডার, ইলেকট্রনিক যুদ্ধ, যোগাযোগ ও নিয়ন্ত্রণ প্রযুক্তিতে বড় ভূমিকা রয়েছে আসেলসান এর। হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্টিল ডোম নামে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে তুরস্ক। স্থল প্রতিরক্ষা ব্যবস্থাতেও এগিয়েছে দেশটি। আলতাই প্রধান যুদ্ধ ট্যাঙ্কের পাশাপাশি FNSS ও ওতোকারের তৈরি বিভিন্ন সাঁজোয়া যান এখন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে। প্রতিরক্ষা শিল্পে বর্তমানে তুরস্কে 1 লাখের বেশি মানুষ সরাসরি কাজ করছেন। গত 25 বছরে তুরস্কের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় $4.90 লাখ থেকে বেড়ে $3.5 বিলিয়ন বেশি হয়েছে। দেশীয় প্রযুক্তির ব্যবহারও 20% থেকে বেড়ে 85%-এর বেশি হয়েছে। বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের পণ্য প্রায় 185টি দেশে রপ্তানি হচ্ছে।
এবং প্রায় 230 ধরনের পণ্য বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাই তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় পরিবর্তন। যুদ্ধ বিমান থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে যুদ্ধ জাহাজ, সব ক্ষেত্রেই দেশটি এখন নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অস্ত্র বাজারে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে। বিশ্বের অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে 2026 থেকে 2030 সাল মেয়াদী নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তুরস্ক। প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন এবং কৌশলগত বিভিন্ন খাতে এআই ভিত্তিক উদ্ভাবনী সমাধানের ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই রোড ম্যাপ তৈরি করা হয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান 2026 থেকে 2030 সালের তুরস্ক এআই অ্যাকশন প্ল্যান সংক্রান্ত সার্কুলারে স্বাক্ষর করেন। পরে তা দেশটির সরকারি গেজেটে প্রকাশিত হয়। শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রণীত এ কর্মপরিকল্পনায় প্রযুক্তিগত সার্বভৌমত্ব ও টেকসই ডিজিটাল রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের এআই ভিত্তিক উন্নয়নের নতুন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মপরিকল্পনাটি 4টি মূল ধাপকে কেন্দ্র করে সাজানো হয়েছে: সচেতনতা তৈরি, ব্যবহার, উৎপাদন এবং ব্যবস্থাপনা। এর মাধ্যমে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী এআই ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দেশটি। 5 কোটি নাগরিককে এআই প্রশিক্ষণ। পরিকল্পনার আওতায় আগামী 2 বছরের মধ্যে দেশের 81টি প্রদেশের 50 লাখ নাগরিককে এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি 10,000 উচ্চ পর্যায়ের এআই বিশেষজ্ঞ এবং 1 লাখ এআই প্রয়োগকারী পেশাজীবী তৈরির জন্য জাতীয় প্রতিভা উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে। সরকার অন্তত 2000 সরকারি ডেটা সেট প্রস্তুতের পরিকল্পনা করছে। একই সঙ্গে ব্যবহারকারীদের অধিকার সুরক্ষায় এআই ব্যবহারের জন্য আইনগত ও নৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হবে কম্পিউটিং সক্ষমতা। 2030 সালের মধ্যে দেশটির ডেটা সেন্টারগুলোর মোট স্থাপিত কম্পিউটিং সক্ষমতা 1 গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গবেষক, স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসাগুলোকে এআই ভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে সহায়তা দিতে 2 কোটি জিপিইউ আওয়ার বরাদ্দের পরিকল্পনাও রয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের বিনিয়োগ বাজেটের অন্তত 2% এআই প্রকল্পে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য, জ্বালানি ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং সহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ইতোমধ্যে এআই ভিত্তিক পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাম্পাসে সহজলভ্য জ্বালানি ও অবকাঠামোর সুবিধা কাজে লাগিয়ে এআই গ্রোথ জোন প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। দেশীয় উদ্যোগে অর্থায়নের জন্য একটি এআই গবেষণা তহবিল ও গ্রোথ ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের ডেভেলপারদের নিজস্ব খাত ভিত্তিক ভাষা মডেল এবং রোবোটিক প্রযুক্তি তৈরি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে উৎসাহিত করা হবে। $10 বিলিয়ন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য। নতুন কর্মপরিকল্পনায় বেসরকারি খাতের নেতৃত্বে অন্তত $10 বিলিয়ন এআই ও ডেটা সেন্টার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্ক। পাশাপাশি ওসিইডি, G20 ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এআই সংক্রান্ত আলোচনায় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে দেশটির। আঞ্চলিক পর্যায়েও এআই সহযোগিতা বাড়াতে তুর্কি ভাষাগোষ্ঠীর দেশগুলোর জন্য একটি অভিন্ন বৃহৎ ভাষা মডেল LLM তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অন্তত 5টি অগ্রাধিকার খাতে নিয়ন্ত্রক স্যান্ডবক্স চালুর পরিকল্পনা রয়েছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির বলেছেন, এআই এখন অর্থনৈতিক সমৃদ্ধি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নতুন নির্ধারক হয়ে উঠছে। তাই এই বৈশ্বিক রূপান্তরের ক্ষেত্রে তুরস্ক দর্শকের ভূমিকায় না থেকে অগ্রণী ভূমিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাসযোগ্য এআই পণ্য ও সেবা তৈরি এবং কৌশলগত বিভিন্ন খাতে সেগুলো ব্যাপকভাবে ব্যবহারের সক্ষমতা গড়ে তুলতে চায় তুরস্ক। এর মাধ্যমে দেশের কল্যাণের পাশাপাশি মানবজাতির সামগ্রিক কল্যাণে এআই এর সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে দেশটির। অন্য গ্রহের সন্ধান নয়, এই ধরনীতেই মানুষের টিকে থাকার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তুর্কি এর পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে শুরু হয়েছে ওয়ান প্ল্যানেট হ্যাবিটেট নামের এক অভূতপূর্ব আবাসন প্রকল্পের কাজ। নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, এটি পৃথিবীর প্রথম সম্পূর্ণ আত্মনির্ভরশীল, পরিবেশ বান্ধব ও বিলাসবহুল আবাসন মডেল, যা নিজের শক্তি অর্থাৎ বিদ্যুৎ নিজেই তৈরি করবে, ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করবে
এবং কীটনাশক মুক্ত নিজস্ব খাদ্য ফলাবে। প্রকল্প পরিচালকদের ভাষায়, আমরা শুধু কিছু নতুন বাড়ি বানাচ্ছি না, আমরা মানবজাতির ভবিষ্যতের জন্য বেঁচে থাকার এক নতুন জীবনধারা গড়ে তুলছি। এটি কোনো সাধারণ আবাসন নয়, বরং এক নতুন সভ্যতার সূচনা। প্রায় 6 বছর ধরে একাডেমিক, প্রকৌশলী, স্থপতি এবং পুষ্টিবিজ্ঞানীদের টানা গবেষণার পর এই বিশেষ মডেলটির জন্ম। 2026 সালের মে মাসে প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অর্থাৎ ইউএনইপি এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় 37% আসে বিভিন্ন ভবন থেকে। এই সমস্যা কাটিয়ে উঠতেই তৈরি হয়েছে প্রকল্পটি। জার্মান ভিত্তিক প্যাসিভ হাউস ইনস্টিটিউটের অত্যন্ত কঠোর প্যাসিভ হাউস স্ট্যান্ডার্ড মেনে ভবনগুলো তৈরি হচ্ছে, যা তুর্কিতে প্রথম কোনো সম্মিলিত বা সমষ্টিগত প্রয়োগ। এই প্রযুক্তি সাধারণ বাড়ির চেয়ে শীতাতপ নিয়ন্ত্রণে প্রায় 90% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তি, এই আবাসনের প্রতিটি ভিলার বিদ্যুৎ, পানি ও খাবারের সরবরাহ চক্র পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা। ঘরের মধ্যকার বাতাস হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো উচ্চমানের HEPA ফিল্টার দিয়ে পরিশোধিত হবে। ঘরগুলো সাধারণ বাড়ির চেয়ে প্রায় 10 গুণ বেশি নীরব ও শান্ত থাকবে। বিমান তৈরির প্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ কার্বন ফাইবার দিয়ে ভবনগুলোর কাঠামো শক্তিশালী করা হচ্ছে, যা ইস্পাতের চেয়েও 3 গুণ বেশি মজবুত এবং ভূকম্পনে ঢাল হিসেবে কাজ করবে। পানি পুনর্ব্যবহার ও বিষমুক্ত খাদ্য উৎপাদন, এখানে প্রতিটি বাড়ির জন্য প্রয়োজনীয় পানি আসবে বৃষ্টির পানি সংগ্রহ, ভূগর্ভস্থ পানির নিয়ন্ত্রিত ব্যবহার এবং গৃহস্থালির ব্যবহৃত পানি অর্থাৎ গ্রে ওয়াটার রিসাইক্লিং এর মাধ্যমে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর খাদ্য উৎপাদন ব্যবস্থা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থাৎ FAO এর স্বীকৃত অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে চাষাবাদ হবে, যা সাধারণ কৃষির তুলনায় 90% কম পানি ব্যবহার করে। আধুনিক গ্রিনহাউস ও খামারের সাহায্যে এখানে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ছাড়াই বছর জুড়ে খাদ্য উৎপাদিত হবে। গড়ে প্রতিটি পরিবার বার্ষিক প্রায় 800 কেজি সবজি, 30 প্রজাতির, 500 কেজি ফল, 30 প্রজাতির, 75 কেজি মাছ ও চিংড়ি ছাড়াও তাজা ডিম, দুগ্ধজাত পণ্য ও মধু পাবে। এভাবেই তুরস্ক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টরে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।